আজকের কিন্তু ডিনারে সব স্পেশাল খাবার, তার মধ্যে একটা স্পেশাল খাবার আমার সবথেকে ফেভারিট মোমোর মধ্যে, যেটা হলো প্যান ফ্রাইড মোমো, যেটা আগেরবারে দেখেছিলে ভিডিওতে কন্টেনারে দিয়েছিল, এবার প্যাকেটে দিয়েছে। তো মোমোটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর দেখতে পাচ্ছ ধোয়া ওটা পুরো গরম গরম, সবে মাত্র ফ্রাই করে দিয়েছে আর নিয়েই কিছুক্ষণ পরেই খাওয়া শুরু করে দিয়েছি। তো খুব টেস্টি লেগেছে প্যান ফ্রাইড মোমোটা। তোমরা কে প্যান ফ্রাইড মোমো খেতে ভালোবাসো? মোমোর মধ্যে কোন মোমোটা তোমাদের ফেভারিট সেটা অবশ্যই জানাতে ভুলো না। যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের একটু এই মোমোটা অপছন্দ হবে, তবুও টেস্টের জন্য পছন্দ হতেও পারে। এবার যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য স্টিম মোমোটাই বেটার। গরম গরম ধোঁয়া ওটা মোমো খাওয়ার পরে কিন্তু আমরা চলে এলাম পিৎজাতে। তো পিৎজাটা কিন্তু খুব সুন্দর আর টেস্টি ছিল। আমরা একটা রেস্টুরেন্ট থেকে পিৎজাটা নিয়েছি, ডমিনোসের পিৎজা নয় এটা। তো যে রেস্টুরেন্টটা থেকে নিয়েছি সেই রেস্টুরেন্টের কিন্তু স্পেশাল পিৎজা, মানে সবারই একটা স্পেশাল কিছু থাকে, তো সেই রেস্টুরেন্টের স্পেশাল হলো এই পিৎজাটা। তো এই পিৎজাটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর এই পিৎজাটা কত দাম নিতে পারে তোমরা একটু গেস করে বলো। আর তারপরের ভিডিওতে, মানে আজকে যে ভিডিওটা আমি ছাড়ছি এর পরের ভিডিওতে আমি বলে দেবো এই পিৎজাটার আসল দাম কত। তাতে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। সববারে কোকোলা কোম্পানির কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, বাট এবারে আমি একটু ট্রাই করলাম রিলায়েন্স কোম্পানির কোল্ড ড্রিঙ্কস দিয়ে। এটা ক্যাম্পা, সবাই যেন ক্যাম্পা উঠেছে। তো নিয়েছিলাম অরেঞ্জ কালারের যে ক্যাম্পাটা খেতে কিন্তু খুবই মানে ভালো ছিল, টেস্টি ছিল, বেশি সুগার ছিল না, এতে বেশি কার্বন ডাইঅক্সাইডও থাকে না, মোটামুটি সব মিলে খুব ভালো লেগেছিলো। তারপরে সেই স্পেশাল ডিশ যেটা আমার খুব ফেভারিট, সেটা হলো লেগ কাবাব। তো লেগ কাবাবের সাথে দেখতে পাচ্ছ এই মশলাদার অনিয়ন পেঁয়াজটা আগে ভিডিওতে বলেছিলাম, এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এটা এক প্যাকেটই দেয়, আমরা এক্সট্রা করে একটা চেয়ে নিয়েছিলাম, তো ওরা দিয়ে দিয়েছিল। তো এর সাথে একটা গ্রিন কালারের চাটনি ছিল, আর দুটো লেগ ছিল, অনিয়ন মশলা ছিল, আর ছিল একটা লেবু। খাবারের ভিডিওতে অনেক করে ভিউজ আসছে বলেই দেন খাবারের ভিডিও আবার এনেছি। ঠিক আছে, নর্মাল ব্লগ করছিলাম, শর্ট ব্লগ, কিন্তু সেগুলোতে তেমন রেসপন্স নেই, যে যতটা রেসপন্স এইসব খাবারের ব্লগে দেখতে পাচ্ছি। তো তার জন্য এটা আবার আনলাম। এবার থেকে এই ধরনের ব্লগ আমি বেশি রাখার চেষ্টা করবো যতটা পারবো আর কি। পার ডে তো এরকম রিচ খাওয়া সম্ভব নয়, আর এত টাকা খরচা করাও সম্ভব নয়, তবু যতটা পারবো এরকম ভিডিও আনার চেষ্টা করবো মাঝে সাঝে। আর মাঝে সাঝে নর্মাল ব্লগ দিলে তোমরা একটু সাপোর্ট করো, দেখে নিও। মাঝে সাঝে এরকম ব্লগ দেবো, মাঝে সাঝে নর্মাল ব্লগ দেবো, আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে। তো তোমরা একটু হেল্প করো, ঠিক আছে? ভিডিওটা দেখে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন দেখছো ভিডিওটা তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, শুধু এইটুকুনি হেল্পই দরকার। আর এখানে দেখো, এখানকার একটা দোকানের বিরিয়ানি খুব টেস্টি হয়, তো সেই বিরিয়ানিটা আমরা এনেছিলাম। এই বিরিয়ানিটার প্লেট মাত্র 100 টাকা। তো এখানে একটা আলু আছে বিগ সাইজের, আর একটা লেগ আছে, আর একটা ডিম আছে। তো এই বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়, সেই জন্য আনিয়েছিলাম। আজকে একটু মনটা বিরিয়ানি করছিল, বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তো এখন সেভাবে খাওয়া হয় না, বিকজ চেয়ারটা আমার একটু হেলদি হয়ে গেছে, তো সেই জন্য বিরিয়ানিটা খুবই কম খাই, কিন্তু মাঝে সাঝে আর মন মানতে চায় না যখন, তখন খাই। আমার তো বিরিয়ানি খুব প্রিয়, আমি জানি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের সবার বিরিয়ানি খুবই প্রিয়। আবার সাদা ভাতও আমার খুব পছন্দ, চচ্চড়ি হলে আমার মাংস কিছুই লাগে না, শুধু চচ্চড়ি দিয়েই আমি ভাত খেয়ে নিই। কিন্তু যখন বিরিয়ানি খাওয়ার হুজু করে তখন বিরিয়ানিই লাগবে, আর অন্য কিছু চলে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের সাথে, তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ডে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমিও ভালো থাকবো। টাটা।